প্রিয় দেশবাসী, আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আজকে আমরা 2024 সালে 5ই আগস্টে যে স্বাধীনতা পেয়েছি সেটা হলো একটি স্বৈরাচার মুক্ত এবং ভারতের গোলামি মুক্ত একটি দেশ পেয়েছি। সেই 2024-এর যে স্বাধীনতার সেই স্পিরিটকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা সকল সংগ্রামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আসুন আমরা সবার আগে দেশের চেয়ে ইসলামকে প্রাধান্য দিতে হবে। এই জন্য বলতে চাই, আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, একটি স্বৈরাচার মুক্ত সুন্দর এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ি। সেই লক্ষ্য নিয়ে আমরা আগাই। আজকে আমরা রাজনীতি করি। রাজনীতির মানে কি? রাজনীতি হলো আগে দেশের ভালোবাসা এবং দেশের মানুষ যাতে সুস্থ সুন্দর একটি জীবন গড়তে পারে, সেই জন্য আমরা রাজনীতি করি। আমাদের নবীজি রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরামগণ রাজনীতি করেছেন, খোলাফায়ে রাশিদিন 4 জন শ্রেষ্ঠ সাহাবী তারাও রাজনীতি করেছেন। আজকে সেজন্য সকল রাজনৈতিক দলকে বলতে চাই, আসুন আমরা সুস্থ রাজনীতি করি এবং দেশকে ভালোবাসি। আপনারা বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। দ্রুত নির্বাচন দেশের মঙ্গল বয়ে আসবে না। অতীতে আমরা 3টি ইলেকশন করেছি যে আমরা ভোট দিতে পারিনি। আজকে আমরা তরুণরা ভোট দিতে পারিনি। স্বৈরাচার যে ইলেকশন কাটামোটাই ধ্বংস করে গেছে। সেজন্য একটি সংস্কার, আগে সমস্ত কিছু সংস্কার করে তারপরে একটি নির্বাচনের পথে আমরা আগাই। দেশ এবং জাতি অনেক উপকৃত হবে। আমরাও জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আমরা এখনো নিজের ভোট নিজে দিতে পারি নাই। এই জন্য আমরা সকল রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা সবাই মিলে এই সরকারকে সহযোগিতা করুন। এই সরকার একটি বিপ্লবী সরকার, যেখানে সকল সাধারণ জনগণ এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে আজকে যে ডক্টর ইউনূসের সরকার গঠন হয়েছে, সকলের ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। সেজন্য এই সরকারকে সকল রাজনৈতিক দল সহযোগিতা করবেন। এই সরকার ক্ষমতালোভী সরকার নয়। এই সরকার দেশে একটি নজিরবিহীন ইলেকশন করে এবং একটি বিপ্লব ঘটিয়ে এই দেশকে একটি সুন্দর এবং একটি স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে যাবে। এটাই আমাদের জনগণের প্রত্যাশা। আমাদের ডক্টর ইউনূস স্যার, তিনি ক্ষমতালোভী ব্যক্তি নয়। তিনি অত্যন্ত ক্ষমতালোভী ব্যক্তিত্ব নয়। তিনি ক্ষমতার ঊর্ধ্বের লোক। সারা বিশ্বে তার জনপ্রিয়তা রয়েছে। তিনি ক্ষমতাকে কখনো পছন্দ করেন না। সেজন্য সকলের ছাত্রদের এবং জনগণের মতকেই তিনি প্রাধান্য দিয়েই তিনি এই সরকারের প্রধান হয়েছেন। সেজন্য আমরা সকল রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আগে এই দেশকে আপনারা একটি সংস্কার করে, সংবিধান সংস্কার, নির্বাচন সংস্কার, পুলিশ কমিশন সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার, সকল কিছু এই ফ্যাসিবাদী সরকার সকলকে তিনি দলীয়করণ করে গেছেন। সেজন্য বলতে চাই, আজকে সকল কিছু সংস্কার করে তারপরে একটি ইলেকশন দিলে আমরা জনগণের ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচিত হবে, সেই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের জনগণের আশা। আজকে বলতে চাই, আমাদের এই সরকার বিপ্লবী সরকার, তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যেখানে সংবিধান সংস্কার করতেছেন। 6টি কমিশন গঠন করেছেন। তারা অতি দ্রুত রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী নির্বাচনের রুটম্যাপ অনুষ্ঠিত হবে।
সেজন্য আপনাদেরকে ধৈর্য দেওয়ার অনুরোধ করছি। আজকে যে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই অবদান শুধু রাজনৈতিক দলের নয়। আপনারা রাজনৈতিক দলে যারা আছেন তারা দীর্ঘ 15, 16, 17 বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। সর্বশেষ 28শে ডিসেম্বর যে সমাবেশ করেছিলেন, তখন সমাবেশ আপনারা সফল করতে পারেননি। তখন আমরা মনে করে নিয়েছিলাম যে এই স্বৈরাচার সরকার 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। সেটা আমরা চিন্তা করেছিলাম। সেই চিন্তা থেকে আজকে যে 2024 সালে 5ই আগস্ট এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাবেন তা কেউ কল্পনাই করেনি। সেজন্য বলতে চাই, আপনারা এই ছাত্র জনতার এই স্পিরিটকে বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সেজন্য সর্বপ্রথমে আগে সংস্কার করতে হবে। আজকে অনেক নেতাকর্মী ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করতেছে। তাই বলতে চাই, আপনারা একে অপরকে দোষারোপ না করে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন এবং জনগণের ভোটের মাধ্যমে যাকে জনগণ বেছে নেবে সেই সরকারে যাবেন। সেই জনগণের উপর সেই আস্থা রাখেন। আপনারা জনগণের পাশে থাকেন, তাহলে আপনাদের জনপ্রিয়তা বাড়বে। একে অপরকে দোষারোপ করলে কখনো জনগণ তা মেনে নেবে না। সেজন্য বলতে চাই, আজকে আমরা 1971 সালের যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি, সেখানে প্রকৃত স্বাধীনতা পাই নাই। আমরা ইন্ডিয়ার গোলামিতে ইন্ডিয়া আমাদেরকে দাস বানিয়ে রেখেছিল। এই 54টি বছর ইন্ডিয়া আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই। আজকে আমরা 2024 সালে যে স্বাধীনতা পেয়েছি, আজকে দেখেন ইন্ডিয়া আমাদেরকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তখনই বোঝা যায় যে বাংলাদেশ ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। তাই ইন্ডিয়ার মাথা ব্যথা। আজকে বাংলাদেশ একটি স্বনির্ভর এবং একক রাষ্ট্র হিসেবে বিশ্বের নিকট মাথা উঁচু করে তারা ইন্ডিয়া তা কখনো চায় নাই। ইন্ডিয়া 1971 সালের যে যুদ্ধের ষড়যন্ত্র করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের নেতারা ইন্ডিয়ার সাথে জড়িত ছিল। সেই জন্য আমরা এই 54 বছর ইন্ডিয়ার গোলাম ছিলাম। আজকে আমরা 2024 সালের স্বৈরাচার সরকারের পতনের পর আজকে ইন্ডিয়ার গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। সেজন্য আমরা আবু সাইদ মুক্তবাদীদের কথা কখনো ভুলতে পারি না। 1971 সালে যেভাবে আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে বিজয় এনে দিয়েছিল, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল শহীদ জিয়াউর রহমান আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছিলেন। পক্ষান্তরে 2024 সালের যে স্বাধীনতা, এটাও সেনাবাহিনীর বিরাট অবদান। আজকে আমরা সেনাবাহিনী কোনো দলীয় বাহিনী নয়। সেনাবাহিনী বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসে। আজকে বিগত সরকার যে স্বৈরাচার সরকার পুলিশ বাহিনীকে নিজস্ব বাহিনী হিসাবে ব্যবহার করেছে। আজকে সেই পুলিশ নিজে দাঁড়াতে শিখেছে। আমরা চাই আগামীতে বাংলাদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পুলিশ কাজ করবে না। ইনশাল্লাহ সেভাবেই আমাদের পুলিশ এগিয়ে যাচ্ছে। আজকে রাজনৈতিক দলকে বলতে চাই যে আপনাদেরকে কোনো আমেরিকা, চীন, ইন্ডিয়া আপনাদেরকে ক্ষমতায় উঠাই নাই, স্বৈরাচার মুক্ত করে নাই। বাংলাদেশের জনগণ তাজা রক্ত দিয়ে যে স্বৈরাচারকে পতন করেছে, সেজন্য সেই কথা আপনাদের মনে রাখতে হবে। আজকে কোনো রাজনৈতিক দল বলতেছেন যে ইন্ডিয়াকে দুর্বল ভাবা যাবে না। ইন্ডিয়ার সাথে হাত মিলে আপনারা কি ক্ষমতায় যেতে চান? কখনোই নয়। আপনারা সেই ক্ষমতায় একটামও পার হইতে পারবেন না ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ এখন সচেতন। কোনো ইন্ডিয়ার দালালি করে কেউ ক্ষমতায় গেলে সেই ক্ষমতা 5 বছর টিকবে না। আজকে যে 17টি বছর যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন সাংবাদিক এবং
আহ, বিভিন্ন স্টেক হোল্ডার অনলাইনের তারা যে ভূমিকা রেখেছেন তা অপরিসীম। তাদেরকে ভুলে গেলে চলবে না। অনেক নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে কথা বলছেন। আজকে 2015 বছর যে সকল সংবাদকর্মী এই সরকারের স্বৈরাচার সরকারের তাবেদারে ছিল, কোনো সঠিক খবর প্রচার করে নাই। তখন আমরা চেয়ে থাকতাম ওই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের নিকট, তিনি কবে ব্রিফিং করবেন। তখন ইলিয়াস ভাইয়ের দিকে তাকিয়ে থাকতাম এবং সঠিক খবর শুনতাম। আজকে সেই ইলিয়াস ভাইকে নিয়েও সমালোচনা করছেন। আজকে আমাদের ডাক্তার পিনাকি স্যার যে ভূমিকা রেখেছেন এই স্বৈরাচারের বিরুদ্ধে, তিনি এই বিগত স্বৈরাচারের সরকারের বিরুদ্ধে তিনি যেভাবে এই দেশবাসীকে আশ্বস্ত করেছেন, তার আশায় আমরা এই বেঁচেছিলাম। আজকে আমাদের মুশফিক ফজল আনসারী স্যার যেভাবে নিউ ইয়র্কে বাংলাদেশের এই স্বৈরাচারের সরকারের চিত্র তুলে ধরেছেন, সেজন্য আমরা সেই মুশফিক ফজল আনসারী স্যারকে ধন্যবাদ জানাই। আজকে আরেক সাংবাদিক ডক্টর কনক সারোয়ার স্যার আমাদের যেভাবে এই দেশের স্বৈরাচার সরকারের বিভিন্ন দিক দুর্নীতি তুলে ধরেছেন, এজন্য তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের মনে রাখতে হবে, ইন্ডিয়ার সাথে কোনো আপোষ নয়, ইন্ডিয়ার নিকট কোনো দিন মাথা নত করব না। আজকে 2024 সালের 5ই আগস্টের পর আমরা যে আপনারা লক্ষ্য করতেছেন যে ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে কতটুক তৎপরতা চালাচ্ছে। সীমানাতে কাঁটাতারের বেড়ার থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের জনগণ ওই সীমান্তে ওই বিডিআরের সামনে কাঁচি নিয়ে দাঁড়িয়ে গেছে। এরকমভাবে ভারতের সাথে যারা আপোষ করবে, এরকমভাবে বাংলার জনগণ একটি করে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য বলতে চাই, কোনো ইন্ডিয়ার তাবেদারি করে ক্ষমতায় গেলে আপনাদের এই বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। অতএব বলতে চাই, সকল সংস্কার কাজ শেষ করে আপনারা সকল দল একসাথে মিলিত হয়ে একটি সুন্দর ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসেন, তাহলেই আপনারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারবেন। নচেত ক্ষমতায় আপনারা 3 মাসও থাকতে পারবেন না। কোনো স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ আর মানবে না। বাংলাদেশ জিন্দাবাদ।